রাজনৈতিক দলগুলো বাংলাদেশে হচ্ছে ক্ষমতা চর্চায় অভ্যস্ত এবং এই ক্ষমতা চর্চার মধ্য দিয়ে সে তার নিজে কত বড় শক্তিশালী, সে কি করতে পারে এবং কি ঠেকায় দিতে পারে, এইটা সে সবসময় বোঝানোর চেষ্টা করে। প্রত্যেকটা রাজনৈতিক দলই দেখবেন এখানে যে আমি নির্বাচন হইতে দেব অথবা দেব না, এই ধরনের হুমকি দেয়। এদেশের রাজনৈতিক দল বলে নির্বাচিত সরকারকে টাইনা নামায় দিব যদি এটা তুমি দাবি আদায় না করো আর কি করার জন্য। সো এই ন্যাশনাল পলিটিক্সের অ্যাটিটিউড প্রবলেম আছে খুব মারাত্মক। যেই জিনিস ধরেন আমরা রাজনৈতিক দলগুলো 30 মিনিটে আলোচনা করে কমিশনে রিজলভ করে ফেলতে পারতাম, এইরকম বিষয় আমরা দিনের পর দিন হুদাই আলোচনা করছি, হুদাই। কারণ অনেক দল সিম্পলি মানে ডেডলক তৈরি করে রাখছে আর কি। সে 5 দিন পরে ওই জায়গাতে আসছে যেটা সে প্রথম দিনের 10 মিনিটের আলোচনার পরে সেখানে আসতে পারতো। অনেকগুলো ইনসিডেন্ট আছে এরকম। অথবা ধরেন সব রাজনৈতিক দল একটা জায়গাতে এসে প্রায় একমত, একজন এসে বলল যে এটা আমাদের দলীয় ফোরামে আবার ফার্দার আলোচনা করতে হবে। নেক্সট উইকে ফার্দার আলোচনা করে রিজলভ হয়েছে। তো আমার তো ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে তো আমাদের দুপুরে খাওয়াইছে, বাদাম খাওয়াইছে, চা কফি খাওয়াইছে, ফরেন সার্ভিস একাডেমিতে তো আমাদের পিছনে তো স্টেট খরচ করছে। তো ট্যাক্স পেয়ারদের টাকায় যে আমরা এই সার্ভিসগুলো নেই, এইটা পলিটিশিয়ানদের মাথায় কাজ করে না। এবং কোনো দিন নাস্তা একটু কম হইলে ওইখানে বেশ হাস্যরস হইতো যে কী ব্যাপার, এখানে আজকে তো কালকে তো নাস্তা ভালো ছিল, আজকে মিষ্টি কমায় দিল, বিস্কিটের কোয়ালিটি কমে গেছে, বাদাম হয়ে গেছে, টানা হয়ে গেছে। এই আলোচনাগুলো ওখানে হয়েছে আর কি। এটা হাস্যরস হইতে পারে, দুষ্টামি হইতে পারে, বাট সিরিয়াস যে কনভারসেশনের জায়গা। এবং বাংলাদেশে পলিটিক্যাল পার্টির ওভারঅল কালচারাল খাইসলত হচ্ছে স্যাক্রিফাইস না করা, পলিটিক্সের ঊর্ধ্বে উঠে। মানে বাংলাদেশে এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া আপনি এটাকে কোনো সুনির্দিষ্ট দলকে মিন না, সবাই বড় অনেক আপনার পার্টিও আছে এর মধ্যে সব ধরনের। আমার পার্টির রোল ধরেন খুব ছোট আর কি, মানে এখানে এই জন্য আমরা দুষ্টামি করে বলতাম যে ওনারা হইলো সিকিউরিটি কাউন্সিলের মেম্বার, আমরা হইলাম জেনারেল অ্যাসেম্বলি, আমরা কায়স্থ পরিবার আর কি। ঈশ্বর ওই পল্লীতে থাকেন, উনি মাঝে মধ্যে বাম দিকে তাকান। তখন আমরা স্লিপ দিলে পরিচয় দিতে হয়, হাতে লেখা ভালো কিনা, তারপরে বলে যে ভাই এখন আপনি কথা বলেন। আবার কেউ আছে ইশারা দেয়, ইশারা দিলে চোখ টিপ দিলে মাইক চলে যায় আর কি। তো আমরা এইসব দুষ্টামি করে বলতাম আর কি। মূল বিষয়টা হচ্ছে পলিটিক্সের যে কালচার, যে খাইসলত, এইটা রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলের পরিবর্তন হওয়া দরকার। এবং শুধু দেখেন ডাকসু এবং জাকসুর নির্বাচনে দলগুলো কিভাবে রিয়্যাক্ট করেছে, কোন ভাষায় রিয়্যাক্ট করেছে, বোঝার চেষ্টা করার বদলে ষড়যন্ত্র খোঁজা, দায়ী করা, এরে ওরে দোষ দেওয়া, এইটা ওইটা করা, ট্যাগিংয়ে ফিরে যাওয়া, পতিত, দোসর, 71-এর পরাজিত শক্তি। মানে আপনি পুরো প্রসেসটা দেখবেন যে একটা গণ অভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছে, সব শিক্ষিত আপনার সারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তার নির্বাচনটাকে আমরা রাজনৈতিক দলগুলো আসলে বোঝার চেষ্টা করতেছি না। আমরা বুঝতেছি কোন ফ্রেমে, 91-এর ফ্রেম দিয়ে, 2001-এর ফ্রেম দিয়ে, কিন্তু সময় তো অনেক গড়িয়ে গেছে বাই দিস টাইম। এইটা যে একটা নতুন ব্যাকরণ, এইটাকে অতীতের কোনো ফ্রেম দিয়ে ডাকসু জাকসু নির্বাচন করতে পারবেন না, বিকজ ইন ইট সেলফ ইজ দ্য নিউ ফ্রেম। এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির ইলেকটোরাল ডেমোগ্রাফির নিউ গ্রামার। এই গ্রামারটাকে যদি আগের গ্রামার দিয়ে আপনি নেগেট করেন, ফেলে দিতে চান, যারা করবে তারা নিজেরা নাই হয়ে যাবে পলিটিক্সে। অত বরং এই গ্রামার দিয়ে গণ অভ্যুত্থান পরবর্তী আগামী দিনের রাজনীতি বিনির্মাণ করতে হবে। যে যতটুকু এই ফ্রেমটাকে ধরতে পারবে, আয়ত্ত করতে পারবে, এটাকে সম্মানের সাথে বোঝার চেষ্টা করবে, সেই আগামী দিনের রাজনীতিতে সবচেয়ে বড় স্টেক হোল্ডার হিসাবে আবির্ভূত হবে।